প্রত্যেক মানুষের একটা করে প্রিয় খাবার থাকে। যেমন আমরা যখন প্রশ্ন করি যে তোমার প্রিয় খাবার কি, তখন সবাই যার যার প্রিয় খাবারের নাম বলে দেয়। বাট আমি এভাবে প্রশ্ন করলে বলতে পারি না, কারণ আমার প্রিয় খাবারের মধ্যে অনেকগুলা খাবার যুক্ত আছে। মানে আমি টোটালি কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা রেখে কোনটার নাম বলবো। আমার ভিডিওগুলো তোমরা যারা রেগুলার দেখো তোমরা হয়তো বুঝতে পারো যে আমি প্রত্যেক ভিডিওতে বলি এটা আমার প্রিয় খাবার, আজকে আমার প্রিয় খাবারের রেসিপি দিচ্ছি, অনেক কিছু। কারণ আমার সব খাবারই ভালো লাগে, সব খাবারই ভালো। এখানে এক একটা খাবারের এক এক রকম স্বাদ, তো তার জন্য আমি বলতে পারি না আমি কোনটাকে আমার সবচেয়ে প্রিয় খাবার বলবো। এখন তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কার কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ। তো আমার অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে এই ঝিঝি পোকা একটি। আজকে আবারও আমি ঝিঝি পোকা ফ্রাই করব। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা ঝিঝি পোকা এখানে পরিষ্কার করা হচ্ছে, মা পরিষ্কার করছে। তো এখানে 150টা ঝিঝি পোকা আছে। একটা ঝিঝি পোকার দাম পড়েছে 2 টাকা করে। এই বছরে মনে হয় এইটাই লাস্টবারের মতো আমাদের ঝিঝি পোকা খাওয়ার সুযোগ হয়েছিল, কারণ এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও আমি ঝিঝি পোকা জোগাড় করতে পারি নাই। আর এই ভিডিওতে কিন্তু অনেক দিন আগে করা হয়েছিল, মানে অনেক দিন আগের ভিডিও। শুধু আমার অলসতার কারণে ভিডিও এডিট করা হয় নাই, ভিডিওতে ভয়েস দেওয়া হয় নাই। লাস্টবারের মতো আমরা যে ঝিঝি পোকাগুলো কিনেছিলাম, মানে এখন যেগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি, এগুলা এত নোংরা ছিল, এত মাটি দিয়ে ভরপুর ছিল, যার জন্য আমাদের প্রায় 14 থেকে 15 বার ধুতে হয়েছে। মানে বুঝতে পারছো কতটা নোংরা ছিল। যেহেতু এই ঝিঝি পোকাগুলো মাটির ভিতরে থাকে, মাটি খুঁড়ে তাদেরকে বের করতে হয়, তার জন্য অনেক সময় দেখা যায় ঝিঝি পোকাগুলোর গায়ে অনেক বালি, অনেক মাটি লেগে আছে। তখন আমাদের যেটা করতে হবে, সবার আগে ঝিঝি পোকার দানাগুলো ফেলতে হবে, তারপর তার যে ছোট ছোট হাত পাগুলো রয়েছে আমরা সেগুলো ফেলে দিব, তারপর পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখানে কিন্তু আমাদের ধুতে হয়েছে প্রায় 14 থেকে 15 বার। যখন ঝিঝি পোকাগুলোর গা থেকে মাটিগুলো চলে যাবে তখনই আমরা তার নাড়িভুড়িগুলো বের করে নিব, আর তারপরে আবারও ধুতে হবে পরিষ্কার করে। তো গ্রামে এই ঝিঝি পোকাগুলো যদিও 2 টাকা করে পাওয়া যাচ্ছে, বাট শহরের মধ্যে এই ঝিঝি পোকাগুলো, একটা ঝিঝি পোকার দাম কিন্তু 10 টাকা করে বিক্রি হয়। মানে বুঝতে পারছো যে এই ঝিঝি পোকাগুলো দুনিয়ার সবচাইতে দামি জিনিসের মধ্যে একটা। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি রাতের আধারে ভিডিও করেছিলাম, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা ছিল আমার কাছে দুনিয়ার সবচাইতে বাজে একটা মুহূর্ত, কারণ তোমরা সবাই জানো গ্রামের মধ্যে কিছুক্ষণ পরপর কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে হচ্ছে দুনিয়া অন্ধকার। এখানে যতই সোলারের ব্যবস্থা থাকুক কিংবা যত লাইটের ব্যবস্থা থাকুক, আলোর ব্যবস্থা থাকুক, কারেন্টের মতো সে পকপকা আলো দিবে না। প্রথমে তেল গরম করে নিয়েছি, তার উপরে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো, দিয়েছি কাঁচা মরিচ ফালি করে কেটে, দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ। তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব, তার উপরেই অ্যাড করে নিব ঝিঝি পোকাগুলো। কোনো পানি অ্যাড করতে হয় না, আমরা যে তেলের উপর ঝিঝি পোকাগুলো দিয়েছি সেই তেলটা দিয়ে আমরা পুরো রান্নাটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প সময়ের মধ্যে এই তরকারিটা রান্না করা যায়। কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই দারুণ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।